সুন্দরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক অপরূপ নদী। আর এই নদীর ঠিক ওপারেই রয়েছে সুস্বাদু সব ফলে ভর্তি বাগান। কিন্তু আজ পর্যন্ত ওই ফল গ্রামের কেউ খেতে পারেনি, কারণ এই নদীতে আছে এক ডাইনি। কেউ নামলেই ডাইনি তাদের ডুবিয়ে মেরে ফেলতো। এই কথা জানার পর থেকে গ্রামের সবাই এদিকে আসা বন্ধ করে দেয়। কিন্তু গ্রামের বালকরা এটা বিশ্বাস করে না, তাই তারা ঠিক সবার চোখকে ফাঁকি দিয়ে এই নদীর পাড়ে চলে আসতো। কিন্তু একদিন খেলতে খেলতে হঠাৎ, ঘেবলু, আস্তে মারিস, আস্তে। গোল না তোর মাথা, আগের বলটারেও হাতির মতো ধাঙড় পা দিয়া লাথি মাইরা ওই পাড়ে পাঠাইছস, হেইডও পাঠাইলি। এখন কি আমরা তোর মাথা দিয়ে খেলম? কেন? ঘেবলু ওই পারে গিয়ে বল নিয়ে আসবে, তাহলেই তো বল পেয়ে যাচ্ছি। না মহেশ, এটা ঠিক হবে না। আমরা এই নদীতে ডাইনি দেখিনি ঠিকই, কিন্তু ঘেবলুকে এইভাবে একা পাঠানো ঠিক হবে না। তাহলে তুইও যা ওর সাথে। তুই যে সবাইকে যাবার কথা বলছিস, তুই যা না, দেখবো তোর কত সাহস। আমি কেন যাব? কেন মনে নাই? প্রথম বলটা তো তুই ওই পালে পাঠিয়েছিলি, তাহলে এখন আবার ভয় পাচ্ছিস কেন? যা যা, আমি কথা দিচ্ছি, তুই গেলে আমিও যাব। তোরা নিজেদের মধ্যে কি শুরু করেছিস বলতো? আমরা সবাই তো বন্ধু, তাই না? তাই যদি যেতেই হয় আমরা সবাই যাব একসঙ্গে। নরেন, আমি যেতে রাজি। নরেন, আমিও রাজি। ঘেবলু তুই? সবাই গেলে আমিও যাব। আর মহেশ, তুই যাবি তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কোনো ডাইনি ফাইনি মানি না। আজ অনেক বেলা হয়ে গিয়েছে, ওপারে কাল যাওয়াটাই উচিত হবে। আর এই বিষয়ে বাকি কথা আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে হবে। একটা খাবো, দুটো খাবো, কাল 5 ব্যাটারে ঘাড় মোটকে খাবো। এবার তাহলে কালকের বুদ্ধি থপ করে নেওয়া যাক নাকি? আরে তোরা এখনো ভয় পাচ্ছিস? আমি বললাম না ওসব ডাইনি ফাইনি কিচ্ছু নেই। হ্যাঁ আচ্ছা, আমরা তো ছোট, তাই না হয় আমাদেরকে সবাই মিথ্যে বলেছে, কিন্তু এটাও তো ঠিক যে আমরা ছাড়া গ্রামের কেউ এই নদীর পাড়ে পর্যন্ত যায় না। তাই আমাদের খুব সতর্ক হয়ে নামাটাই উচিত হবে। নরেন, এটা একদম ঠিক বলেছিস। আমি রবি দাদুর কাছে শুনেছি, নদীতে একজনের বেশি কেউ নামলে ডাইনি কাউকে ধরতে না পেরে রেগে গিয়ে জলে ঘূর্ণিঝড় তৈরি করে আর সবাইকে একবারে ডুবিয়ে দেয়। এর মানে হলো আমাদের 5 জনকে 5টা আলাদা বুদ্ধি খাটিয়ে তবে নদী পার হতে হবে। তাইলে আমরা এখনই 5 রকম বুদ্ধি কেমনে পামু? পেয়েছি। কি? আমি তাহলে নামছি নদীতে। নরেন, সাবধানে যাস। এই তো আমার শিকার নেমেছে। দাঁড়া দাঁড়া, আমি আসছি, আমার কচি শিকার। কি হলো? নরেনকে দেখা যাচ্ছে না কেন? তার মানে কি সত্যি নদীতে ডাইনি আছে? না না, নরেন নরেন ঠিক উঠবেই। 10 বছর পর আজ কোনো মানুষ পেলাম। তোকে আগে ডোবাবো। না 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 না, আগে ঘাড় মটকাবো, তারপর ডোবাবো। দাঁড়া ডাইনি, নরেনের ঘাড় মটকানো? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, চলে গেলাম, মরে গেলাম রে, খুব জাল, খুব জাল। সবাই খুব সাবধান, এই নদীতে ডাইনি সত্যি আছে রে। নরেন, এবার তাহলে আমি আসছি। কেউ যাবি না, এবার আমি যাব। নরেন যখন পেরেছে, এই ডাইনি আমার কিচ্ছু করতে পারবে না। কি? আমাকে অপমান? ডাইনি আমাকে জলে ডোবানোর শখ। এবার নে তাহলে, এই নে এই নে এই নে। ওরে বাবা রে, মরে গেলাম, আমাকে কামড়ে শেষ করে দিল রে, পিষিয়ে দিল শরীরটা। আমি পেরেছি, আমি পেরেছি। আমি জানতাম তুই পারবি। আমার সাথে চালাকি? এবার আমি বানিয়েছি খাঁটি লোহার পোশাক। পারবি না কো ভাঙতে, পারবি না কো কাটতে, বাঁচবি তবে কেমনে?
ওই দেখ, ডাইনি কেমন লোহার পোশাক করে নিয়েছে। এবার তো আমরা ওই ডাইনির উপরে কোনো কিছুই করতে পারবো না। হ্যাঁ, আরে ঘেবলু, ভয় পাচ্ছিস কেন? কিছু না কিছু উপায় তো নিশ্চয়ই আছে। পেয়েছি, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এসে গেছি। হে কি রে বিট্টু, তুই বেলুন নিয়ে কি করবি বল দেই? দেখি তো কি বুদ্ধি আটছে বাছা। হ্যাঁ, এ কি ওই বেলুন দিয়ে আমায় হারাবে? তোকে যেটা বললাম, পারবি তো? হ রে হ, একদম মইনে আছে। তুই শুধু নাইমা ইশারাখানা কর, বুঝলি? বাকিটা আমি দেখা লইতাছি। কি দেখলি তো, তোর বুদ্ধি আর কাজে লাগলো না। তোর ঘাড় এবার মোটকে ডুবিয়ে মারবো। আরে আরে, কিসে যেন টেনে নিচ্ছে আমার কোমরটা, মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ঘেবলু, এইবারে তুই সইলাই। দেখছিস না, ডাইনি তোদের ধরতে না পেলে কেমন লেগে লাল হয়ে গিয়েছে। আমি যাব না। আসবি না মানে? আমরা সবাই কিভাবে আসলাম? তোকে তো আসতেই হবে। আমায় তো ঠেলে দিলে। মহেশ, থাক না, ও যখন আসতে সাহস পাচ্ছে না, আমরাই তো বলগুলো নিয়ে গেলে একই ব্যাপার। এরপর ওরা চারজনেই এই পারে আসার জন্য নৌকাটাকে জলে ফেলে ঠেলতে শুরু করলো। কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা নৌকোটাকে একটুও নাড়াতে পারলো না। হলো হলো, আমি জানতাম ওই হাতি না আসলে এই নৌকা আমরা কিছুতেই নাড়াতে পারবো না। এখন বোঝো মজা। আমি চললাম ফল খেতে, উপায় হলে ডাক দিস। হ্যাঁ, নরেন, এবার তো মনে হচ্ছে সত্যি ঘেবলু না আসলে আমরা আর এই নৌকাটা কোনোভাবে নাড়াতেই পারবো না। হ নরেন, বিট্টু একেবারে ঠিক কথা কইছে। ঘেবলু, তোকে এই পারে আসতেই হবে রে। এই থেতে ভাবলাম নরেন একটু মায়া দয়া করে বাতিয়ে নেবে, কিন্তু ও যে বলছে এইবার আমায় তো যেতেই হবে দেখছি। দাঁড়া, কিছু একটা বুদ্ধি আমাদের বের করতেই হবে। হ্যাঁ, পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, বল বল। শোন ঘেবলু, তুই যেইটা করলে আমরা সবাই তোর উপরে রেগে যাই, সেটাই আজকে তোকে ডাইনির কাছে গিয়ে করতে হবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেলেছি। দাঁড়া, আমি আছি। এবার তুই কি করে বাঁচবি? তোর কাছে তো কিছুই নেই। ডাইনি, আমার কাছে এমন দিনই তাতে না, দাই সুন্দরপুরে কারুর কাছে নেই। এই দাঁড়া, দিচ্ছি। মরে গেলাম রে, খুব গন্ধ। এই নদীর জল দূষিত করে দিল রে। ঘেবলু, বিট্টু, এবার চল, আর দেরি না করে নৌকাটা ঠেলে নদীতে ফেলি। কিন্তু আমি যে ওই পাকা আম আর লিচু খাবো রে। আরে ঘেবলু, এখন ফল খাবার সময় নেই। বেঁচে থাকলে অনেক ফল খেতে পারবি। আগে নৌকাটা জলে ফেলবো, চল। এবার আমি চললাম আগে। এই রসালো ফল দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। আরে ঘেবলু, চল একসঙ্গে যাব। আরে মহেশ, খারাই যা, তাইলে আমিও যাইমু। নরেন, তাহলে আমরা আর কি করব এখানে থেকে? আমরাও যাই। হ্যাঁ, চল। এভাবে তারা সবাই ওপারে মজার আনন্দে তৃপ্তি করে সব ফল খেতে লাগলো। কতদিন পর মনের আনন্দে পাকা আম আর লিচু খেতে পারলাম। আহা, কত ভালোই না হইতো যদি ওই ডাইনিকে আমরা কোনোভাবে বন্দি করতে পাইতাম। তাইলে রোজ নদীর জলে সাঁতার কাইটা বাগানের সব সুস্বাদু ফল খাইতে পারতাম। আলে, আমি তো এই কথাটা বলতেই ভুলে গেছিলাম। আমি যখন ডাইনির সামনে অস্ত্র ছাড়লাম, কি বাদ বাড়লো রে বাবা। এর থেকে যদি আমাকে কেউ নদীর মাঝখানে রাখা ওই মন্ত্রভূত বোতলের বন্দিও করে দিত, অন্তত এই ভয়ানক গন্ধযুক্ত পাদের হাত থেকে তো বাঁচতাম।
ঘেবলু, তুই নিশ্চিত তো যে ডাইনি যেই বোতলের কথা বলেছে সেটা সত্যি আছে? হ্যাঁ লে, আমি নিজের চোখে দেখেছি সেই বোতল। কিন্তু ওই বোতলের কাছে তো ডাইনি সারাক্ষণ থাকে, তাহলে আমরা যাব কিভাবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ধলা, তুই আমাদের মধ্যে সব থেকে ভালো সাঁতারু, তুই তোর কাজটা করতে পারবি তো? হ নরেন, আমি পারুম। এই তো একটা বেটা নেমেছে। এইবার তোরা কোথায় পালাবি? ওরে পালারে ধলা, পিছে তাকাস নি বাপ, শুধু সামনের দিকে ছুট। দাঁড়া, এই দাঁড়া বলছি। কি রে ঘেবলু, কোথাও তো পাচ্ছি না সেই মন্ত্রপুত বোতল। তুই ঠিকঠাক শুনেছিলিস তো? হ্যাঁ, আমি তো নিজের তোকে দেখেছি, এটা নেই তো ছিল। পেয়েছি। আরে কিসে যেন টেনে নিচ্ছে আমায় ছেড়ে দে বলছি, নইলে তোদের সবাইকে এক্ষুনি ঘাড় মটকে দেবো। নরেন, ডাইনি কি বললো শুনলি না? ওকে ছেড়ে দে, না হলে আমাদের সবাইকে ঘাড় মোটকে মেলে ফেলবে বলছে। এই বোতলের মধ্যে ডাইনির কোনো শক্তিই কাজ করবে না। এভাবেই 5 বন্ধুর সাহস দিয়ে তারা প্রমাণ করে দিল যে ভয় যত বড়ই হোক না কেন, বন্ধুত্ব আর বুদ্ধির কাছে হার মানতেই হয়। এরপর থেকে তারা রোজ ওই নদীতে সাঁতার কাটতো আর ফল খেতে ইচ্ছা করলেই ওপারে চলে যেত।